ভিউজের আশায় যারা অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে অ্যাকাউন্টে বেশি বেশি করে দিচ্ছ, কী ভুল করছো তারা পুরো এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যে ভুল করেছি তোমরা যাতে সেই ভুল না করো সেই জন্য তোমাদেরকে বলছি আগে থেকে তোমরা প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে জানতে পারবে, অনেকের উপকারে আসবে। আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। যারা কি করে, যাদের ভিউজ রিচ এনগেজমেন্ট কিছুতে বাড়াতে পারছে না, তারা কি করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিওগুলো এনে ডাউনলোড করে পোস্ট করে দেয়, বা কোনো একটা ভাইরাল ঘটনার ভিডিওটা কি করে ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করে দেয়। তারপর ফলে কি হয়, প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ হয়, প্রচুর শেয়ার হয়, প্রচুর পরিমাণে রিচ এনগেজমেন্ট বাড়ে এবং প্রচুর ফলোয়ার্সও গেইন করতে পারে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য। তারপর কিন্তু অনেক বড় ভুল করে নিজের পেজের অ্যাকাউন্টে। আমার এক্সপিরিয়েন্সে কথাটা এখন তোমাদের সাথে শেয়ার করি। কুমারঘাটের রথের ঘটনাটা কম বেশি সবাই জানে। আমি যেহেতু কুমারঘাটের মেয়ে, আমি ভিউজের আশায় দিইনি, সেই জন্য আমিও আবেগের বসে সেই ভিডিওটা, আমি কিছুক্ষণ আগে সেই রথের লাইভটা দেখেছিলাম, একটা দাদা লাইভ করে দেখেছিল। তার কিছুক্ষণ পরে যখন সেইটা দেখি আমার মাথা পুরো মানে কেমন করছিল। তো আমি একটা দাদাকে বলি, দাদা তোমার কাছে ভিডিওটা আছে? বলে হ্যাঁ আছে। তা আমি বলি তাহলে আমাকে দাও। কিন্তু সেই দাদা সেই ভিডিওটা ডাউনলোড করে আমাকে দিয়েছিল এবং আমি পোস্ট করার পর রীতিমতো প্রচুর ভিউজ হয়, প্রচুর শেয়ার হয়, প্রচুর রিচ এনগেজমেন্ট বাড়ে। তার কিছুদিন পরে আমাকে ফেসবুক ওয়ার্নিং দিয়ে দেয়, বলে পলিসি ইস্যু চলে আসে এবং আমার মনিটাইজেশন হবে কিনা কখনো এইরকম একটা কিছু একটা দিয়েছিল, আমার এখন মনে নেই। তারপর সেইটা ঠিক করতে, সেই ভুলের মাসুল গুনতে আমার না অনেক কিছু পোয়াতে হয়েছে। সেটা ঠিক করতে মোটামুটি 1 বছর লেগেছে। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা ফেসবুকে নিজের একটা পরিচয় তৈরি করতে চাও, যারা আর্ন করতে চাও বাড়িতে বসে, বিশেষ করে মেয়েরা, তারা প্লিজ কেউ এই ভুলটা করবে না। কেউ নিজের অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পেজ দেবে না। সবাই নিজে কন্টেন্ট বানাও। হয়তো অধৈর্য হয়ে যাচ্ছ যে ভিউজ হচ্ছে না, রিচ হচ্ছে না, কিন্তু ধৈর্য হারাবে না। আস্তে আস্তে করে একদিন দেখবে ফেসবুক যখন চাইবে তোমাকে ভাইরাল করতে, সেই দিনে তুমি ভাইরাল হবে। দেখবে হঠাৎ করে একটা পোস্ট তোমার ভাইরাল হলো, হঠাৎ করে একটা রিলস ভাইরাল হলো, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলো। একটা যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু তোমার রিচ এনগেজমেন্ট বাড়তে থাকবে এবং তোমারকে আর কেউ আটকাতে পারবে না। তো সততার সঙ্গে কাজ করো, সবাই নিজে কন্টেন্ট বানাও, সুন্দর করে ভিডিও করো, ভিডিওর কোয়ালিটি ভালো করো। সবাই ধৈর্য রাখবে, সবাই নিজের উপরে ভরসা রাখবে। তুমি মনে করে যাবে যে আমি যেহেতু পরিশ্রম করছি একদিন না একদিন আমি সাকসেস হবো। পরিশ্রমের ফল না কখনো মিথ্যে হয় না, কখনো বিফলে যায় না। একদিন না একদিন হবে, একদিন না একদিন তোমার সফলতা আসবেই, এটা আমি বলে দিচ্ছি। এটা আমার বিশ্বাস এবং আমার এক্সপিরিয়েন্স। তো সবাইকে বলছি ধৈর্য হারাবে না, নিজের কন্টেন্ট নিজে বানাও, নিজে পোস্ট করো। আর তোমাদের যদি কারোর এই ভিডিও দেখে উপকারে আসে তাহলে প্লিজ একটা শেয়ার করে দাও। তোমার শেয়ারে না অনেকের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং সুন্দরভাবে সবাই ভিডিও করে যাও। দেখবে সবাই একদিন সফলতা হবে, এই কামনা রইল সবার জন্য।